হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। তো তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড করে নিয়েছো। এখানে 24/2/2024 নোটিফিকেশন দিয়ে বলেছিল যে 26 তারিখে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তো 6টার পরে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড তোমরা করতে পারবে। তো কালকে সার্ভার অনেক ডাউন ছিল, এখন মোটামুটি সার্ভার ক্লিয়ার হয়ে গেছে। তোমরা প্রায় অনেকে ডাউনলোড করেছো, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জানাচ্ছ যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হয়েছে, কোথায় পড়েছে ইত্যাদি। তো কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো পরীক্ষার আগে জানা দরকার, যেগুলো কমিশন থেকে জানিয়েছে, সেগুলো আমরা আজকে মেইনলি ডিটেলস আলোচনা করব, তোমরা পড়েও নিতে পারো। তো তার আগে একটি কথা বলার আছে যে অনেকে ইউটিউবে কমেন্ট করছো যে আমাদের যে অ্যাপ্লিকেশন সেটা ক্যান্সেল হয়ে গেছে। সে ক্যান্সেল কেন হয়েছে তার এখানে লিস্টটা দিয়েছে। এখানে যে এই যে ফেব্রুয়ারি 26 তারিখে রিজেকশন লিস্ট দেওয়া রয়েছে, এখানে তোমরা দেখতে পারবে যে কেন ক্যান্সেল হয়েছে। নোটিফিকেশনে যা বলা হয় তার থেকে বেশি নিজেকে চালাক মনে করতে গিয়ে এই ক্যান্সেলেশন গুলো হয়েছে। অনেকে ভাবছে যে হয়তো দুটো একসঙ্গে অ্যাপ্লাই করব, তারপর যেহেতু দুটো সেকেন্ড হাফে, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ হচ্ছে, দুটোই পরীক্ষা দেবো। তো সবসময় কমিশন যে নোটিফিকেশন যা হবে তার বাইরে নিজেকে চালাকি করতে গেলে এরকম দশা হয়ে যাবে। দেখো এখানে যদি লক্ষ্য করো তাহলে বেশিরভাগ যে অ্যাপ্লিকেশন গুলো ক্যান্সেল হয়েছে কেন, মাল্টিপল অ্যাপ্লিকেশনের জন্য করা হয়েছে, একাধিক অ্যাপ্লাই করা হয়েছে, সেই কারণে এগুলো ক্যান্সেল হয়েছে। আর তাছাড়া এখানে টোটাল মার্কস অফ গ্রাজুয়েশন নট গিভেন, যে গ্রাজুয়েশনের টোটাল কত মার্কস সেটা এখানে উল্লেখ করা নেই, সেই কারণে এই অ্যাপ্লিকেশন গুলো ক্যান্সেল হয়েছে। তো যাই হোক, যাদের এখানে 273টা পেজ, এখানে 273টা পেজে এতগুলো অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়েছে। তো যারা অ্যাডমিট কার্ড পেয়েছো তারা ভালো করে প্রিপারেশন নাও। এবার পরীক্ষার আগে যে বিষয়গুলো জানতে হবে সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব মেনলি। যে যে ভুলগুলো করা যাবে না বা যে অংশগুলো তোমরা দেখে যাবে, প্রথম কথা হচ্ছে যে অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে। আর অ্যাডমিট কার্ড আর কি কি রাখতে হবে সেগুলো আমরা পরপর এখানে দেখব। একবার রিডিং পড়ে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে, জিনিসগুলো তোমাদের মাথায় থাকবে। যে আমরা প্রথমে বলছি, এই 1 নম্বরে যে কমিশন থেকে বলেছে, যে 1 নম্বরে বলেছে যে অ্যাডমিট কার্ডটাকে নিয়ে আসতে হবে। অ্যাডমিট কার্ড কেয়ারফুলি গো থ্রু দ্য অ্যাডমিট কার্ড কেয়ারফুলি। তারপরে নো এক্সামিনি শ্যাল বি অ্যালাউড টু এন্টার এক্সামিনেশন সেন্টার উইদাউট দ্য অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড ছাড়া কোনোভাবেই পরীক্ষার্থীকে অ্যালাউ করা হবে না। তার মানে তোমাদের অ্যাডমিট কার্ড মাস্ট লাগবে। অ্যাডমিট কার্ড ছাড়া তোমরা পরীক্ষা কোনোভাবেই বসতে পারবে না। 3 নম্বরে বলেছে যে কেয়ারফুলি নোট দ্য এক্সামিনেশন সেন্টার, ডেট অ্যান্ড টাইমিং অফ এক্সামিনেশন। তোমাদের যে এক্সামিনেশনের যে সেন্টারটা কোথায় পড়েছে অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। তারপরে কত তারিখে পরীক্ষা, 3 মার্চ পরীক্ষা, এবং কটা থেকে পরীক্ষা, 9, 10 এবং 11, 12 এর আলাদা আলাদা হাফ রয়েছে, সেই টাইমিংটা তোমরা অবশ্যই মনে রাখবে। 4 নম্বরে কি বলছে, রিপোর্ট টু দ্য এক্সামিনেশন সেন্টার 1 hour বিফোর কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন। এক্সামিনেশন শুরু হওয়ার 1 ঘন্টা পূর্বে তোমরা সেখানে রিপোর্ট করবে যে তোমরা উপস্থিত হয়েছো। 5 নম্বরে বলেছে এক্সামিনেশন হল উইল বি ওপেন 30 minutes বিফোর কমেন্সমেন্ট অফ দ্য এক্সাম। তার মানে পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে যে হলগুলো আছে সেগুলো খুলবে। তারপরে 6 নম্বরে কি বললো, যে টেক অ্যালোটেড সিট 15 minutes বিফোর কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন শুরু হওয়ার 15 মিনিট আগে সিটগুলো অ্যালোটেড হবে। তারপরে 7 নম্বরে বলেছে ওএমআর সিট উইল বি ডিস্ট্রিবিউটেড 10 minutes বিফোর কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন। অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট আগে ওএমআর সিট তোমাদেরকে দেওয়া হবে ফিল আপ করার জন্য। 8 নম্বরে বলেছে কোশ্চেন বুকলেট উইল বি ডিস্ট্রিবিউটেড 5 minutes বিফোর কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন। তাহলে তোমরা প্রথমে ওএমআর শিট পাবে, তারপরে কোশ্চেন পাবে। টাইমিংটা কেমন, ওএমআর শিট পাবে 10 মিনিট আগে পরীক্ষা শুরু হয়, আর আর কোশ্চেন বুকলেটটা সেটা পাবে 5 মিনিট আগে। আচ্ছা, 9 নম্বরে কি বললো, 9 নম্বরে বলেছে যে examiners will open the question booklet on ringing of the bell commencement of the examination। তোমরা কোশ্চেন পেলে যে সঙ্গে সঙ্গে খুলতে পারবে তা পাবে না। কখন খুলবে, যদি কোশ্চেন আগে খুলে ফেলো সেক্ষেত্রে সমস্যা দেখা যেতে পারে। তোমরা কোশ্চেন পাওয়ার পর সেখানে যে প্রয়োজনীয় নথিপত্রগুলো লেখালেখি আছে সেগুলো লিখতে হবে। তোমরা কোশ্চেন গুলো তখনই খুলতে পারবে যখন বেল পড়বে। তবে তোমাদের যদি লেখা হয়ে যায়, তোমরা কোশ্চেন না ছেড়ে দেখবে ওই আমরা কি করতাম যে
মানে ওটা ওই করাই থাকতো, বাঁধাই থাকতো, কিন্তু তল থেকে কি কি কোশ্চেন এসছে সেগুলো তোমাদের কিউরিসিটির জন্য তোমরা তল থেকে দেখতে পারো, তাহলে কি হবে, মাইন্ড আগে থেকে সেট আপ হয়ে থাকবে। যাই হোক, সেগুলো তোমরা পরীক্ষার যে হল সেই অনুযায়ী নিজেদের অ্যাডজাস্ট করে নেবে, কি করতে হবে না করতে হবে, তোমরা অনেকে সবাই ম্যাচিওর। আচ্ছা, 10 নম্বরে বলেছে যে দ্য ওএমআর শিট হ্যাজ 2 কপিজ। ওএমআর শিটের দুটো কপি থাকবে, অরিজিনাল কপি অ্যান্ড আদার ক্যান্ডিডেটস কপি, কার্বন কপি। এবার পরীক্ষার্থীদের কার্বন কপি দেওয়া হবে। কার্বন কপি থাকলে তোমরা মিলিয়ে নিতে পারবে যে কোনটা অ্যান্সার করেছো, এটা খুব ভালো একটা দিক। কার্বন কপি রাখাতে স্বচ্ছতা আরো বাড়বে। সাধারণত মাদ্রাসা কমিশন স্বচ্ছতার সাথে নিয়োগ করে থাকে, তবে সবকিছুতেই বেড়া জল আছে, সবকিছুতেই মিক্সিং থাকে। তবে সাধারণত দেখা যায় যে মাদ্রাসা সার্ভিস কমিশনের বিগত দিনে যে পরীক্ষাগুলো হয়েছে ফ্রেশ ভাবেই হয়েছে, এবং কার্বন কপি এখানে দেওয়ার ফলে ধরে নেওয়া যায় যে এটা অনেক স্বচ্ছভাবে নিয়োগ হবে, সে আশা আমরা রাখি। তো 11 নম্বরে বলেছে যে ওএমআর শিট নট টু বি ডিটাচড অর ডিসপ্লেসড আন্ডার এনি সার্কামস্টান্সেস বিফোর completion of examination and signature of both candidate and invigilator। ইনভিজিলেটর এবং ক্যান্ডিডেটের সই করার পূর্বে ওএমআর শিটের যে দুটো কপি থাকবে, ওএমআর শিটের সাথে তলাতেই কার্বন কপিটা থাকবে, সেটা যেন কোনোভাবে আলাদা না হয়ে যায় যতক্ষণ না ইনভিজিলেটরের সিগনেচার হচ্ছে এবং ক্যান্ডিডেট যে পরীক্ষার্থী তার সিগনেচার হচ্ছে। কার্বন কপিতে ইনভিজিলেটর এবং ক্যান্ডিডেটের দুজনেরই সিগনেচার থাকবে। তারপরে 12 নম্বরে কি বললো দেখো, অল পার্টিকুলার অফ ক্যান্ডিডেট অ্যান্সার মার্কিং অ্যান্ড সিগনেচার বাই বোথ ক্যান্ডিডেট অ্যান্ড ইনভিজিলেটর আর to be done on the original copy OMR sheet only, so that imprints on the same candidate's copy are in proper place। মানে ওটা আলাদা যাতে না হয়, আলাদা হলে কি হবে, ওই ইনভিজিলেটরের সই আর ক্যান্ডিডেটের সই ঠিকঠাক বসবে না, ফলে চেষ্টা করতে হবে কার্বন কপিটা যেন অ্যাটাচ থাকে এবং কোনোভাবে সরে টরে না যায়, যেন ইনভিজিলেটর এবং ক্যান্ডিডেটের যে সিগনেচার গুলো প্রপারলি কার্বন কপিতে ওঠে। তারপরে 13 নম্বরে বলছে নো সেপারেট মার্কিং শুড বি মেড অন দ্য ক্যান্ডিডেটস কপি আর কার্বন কপি অফ ওএমআর শিট বাই এনিওয়ান। কোন রকম যেন মার্কিং ওএমআর এর উপরে কোন রকম মার্কিং যেন না হয়। তারপরে 14 নম্বরে বলেছে যে আফটার দি এক্সামিনেশন ইজ ওভার ইনভিজিলেটর শ্যাল হ্যান্ড ওভার দ্য ক্যান্ডিডেটস কপি অফ ওএমআর শিট। পরীক্ষা শেষে ইনভিজিলেটর যেমন পরীক্ষাতে হয়, পরীক্ষা শেষে ইনভিজিলেটরের হাতে সেই অরিজিনাল কপিটা নিয়ে নেবে। আর টু দ্য ক্যান্ডিডেট আফটার সিগনেচার বাই বোথ, অবশ্যই নিজের সিগনেচার এবং ইনভিজিলেটরের সিগনেচার অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি সিগনেচার না থাকে সেই খাতা ক্যান্সেল হয়ে যায়, তো সেই জিনিসটা নিজেরা দায়িত্ব করে, যদি ভুল হয়ে যায় বা মনে সিগনেচার ফেয়ার না হয়, সেগুলো অবশ্যই মনে করে সিগনেচার করে নিতে হবে। The candidate and the invigilator on the original copy imprint candidate's subcopy, অর্থাৎ কার্বন কপিটা ক্যান্ডিডেটের হাতে দিয়ে দিবে। 15 নম্বরে বলেছে যে দেয়ার উইল বি 90 কোশ্চেন। এটা তোমরা সবাই জানো, সেই নোটিফিকেশনে বলেছে যে 90 মার্কের কোশ্চেন হবে, 90টি কোশ্চেন থাকবে, 90 মিনিট থাকবে, 50% নেগেটিভ মার্কিং থাকবে, এটসেট্রা তোমরা জানো, সেটা এখানে উল্লেখ করেছে। 90টি প্রশ্নের জন্য 90 মিনিট টাইম অ্যালোটেড থাকবে। 16 নম্বরে বলেছে যে এক্সামিনিজ উইল নট বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন হল অর রুম আফটার কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন। অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থীকে আর এক্সাম হলে ঢুকতে দেওয়া হবে না। ফলে টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব সেন্টারে পৌঁছে যাওয়া, কারণ পরীক্ষা থাকা মানেই দেখবে যে জ্যাম, তারপরে এই সমস্ত রাস্তার যে যোগাযোগ সেগুলো সেই দিন খুব কোলাহল হয়। ফলে তোমরা চেষ্টা করবে সকাল সকাল পৌঁছে যাওয়ার এক্সামিনেশন সেন্টারে। যদি পরীক্ষা শুরু হয়ে যায় তাহলে যে টাইম দেওয়া আছে কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন, তারপরে কিন্তু আর ঢুকতে দেওয়া হবে না। 17 নম্বরে বলেছে বেল টু বি রাং অন আওয়ার আফটার কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন। অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার যে 1 ঘন্টা পরে একটা বেল দেওয়া হবে, 5 মিনিট বিফোর, অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার পূর্বে 5 মিনিট আগে বেল দেওয়া হবে, আর হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার সময় বেল দেওয়া হবে। ঘড়ির ব্যাপারটা নিয়ে যেতে পারবে কিনা এরপরে বলা আছে, ঘড়ির ব্যাপারটা আমরা পরে আসছি। 18 নম্বরে বলেছে যে এক্সামিনার শ্যাল নট বি অ্যালাউড টু গো টু দ্য টয়লেট ডিউরিং ফার্স্ট 1 আওয়ার। প্রথম 1 ঘন্টায় কোনো পরীক্ষাতেই দেওয়া হয় না, মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক বা অনার্সের কোনো পরীক্ষাতে প্রথম 1 ঘন্টায় বাথরুম যেতে দেওয়া হয় না।
এবং বলেছে লাস্ট 15 মিনিটে যেতে দেওয়া হবে না। তাহলে তোমরা 1.5 ঘন্টার সময়ের মধ্যে সময় পাচ্ছ, ওই যে 15 মিনিট, ওই 15 মিনিটের মধ্যে 1 ঘন্টার পরে যে 15 মিনিট থাকে সেই 15 মিনিটের মধ্যে তোমাদের টয়লেট যেতে পারো। আচ্ছা, তারপরে 19 নম্বরে বলেছে যে এক্সামিনি শ্যাল নট বি অ্যালাউটেড টু লিভ দ্য এক্সামিনেশন হল অর রুম আনটিল দ্য এক্সামিনেশন ওভার। পরীক্ষা শেষ না হওয়া অবধি তোমরা কেউ বেরোতে পারবে না, কারণ কোশ্চেন লিক হওয়ার ব্যাপার আছে বা সিকিউরিটির ব্যাপার আছে, সেই কারণে কোনো পরীক্ষার্থী পরীক্ষা শুরু হওয়ার পর শেষ না হওয়া অবধি বেরোতে পারবে না। এরপরে 20 নম্বরে বলেছে যে আফটার দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশন ক্যান্ডিডেট উইল রিমেন seated on their concerned seat and invigilator will go to every candidate, verify that each candidate has signed on the original copy of OMR sheet at appropriate place, then put his signature on the original copy of OMR sheet. অর্থাৎ ঠিকঠাক জায়গায় সিগনেচার করেছে কিনা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও তোমাদের কি করতে হবে, চুপচাপ বসে থাকতে হবে, কারণ ইনভিজিলেটর আসবে, এসে কি করবে, প্রত্যেকটাকে ভেরিফাই করবে যে তাদের ক্যান্ডিডেটের যে সিগনেচার করেছে অরিজিনাল কপিতে সেটা ঠিকঠাক ওএমআর শিটে বসেছে কিনা, তারপর ঠিকঠাক জায়গায় হয়েছে কিনা, তারপরে সে কি করবে, ইনভিজিলেটর সিগনেচার করবে। 21 নম্বরে বলেছে যে কোশ্চেন বুকলেট অর ওএমআর শিট শুড নট বি টেকেন আউট অফ এক্সামিনেশন হল। কোশ্চেন বুকলেট অথবা ওএমআর শিট রুম এনি সার্কামস্টেন্সেস বিফোর কমপ্লিশন অফ এক্সামিনেশন। অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার পূর্বে, পরীক্ষা যদি শেষ না হয়, কোনোভাবে কোশ্চেন বুকলেট বা ওএমআর শিট হলের বাইরে যাওয়া যাবে না। তারপরে 22 নম্বরে বলেছে যে পরীক্ষার্থী এক্সামিনার আর অ্যালাউড টু ক্যারি অনলি, কি কি নিয়ে আসতে হবে, এখানে দেখো কি কি নিয়ে আসতে পারবে পরীক্ষার হলের মধ্যে। অ্যাডমিট কার্ড নিয়ে আসতে পারবে, তারপরে অরিজিনাল আধার কার্ড লাগবে, আর হচ্ছে কালার রিসেন্ট ফটো, রিসেন্ট যে তোমার যে কালার ফটো সেটা লাগবে, আর হচ্ছে ব্ল্যাক বল পেন। বল পেন গুলো একটু মোটা টাইপের নেবে, কখনো জেল নেবে না, কারণ জেল নিলে ওই মানের শীটের উপরে যখন তোমরা গোল করলে সেই কালিটা উঠে যাবে, ফলে জেল ব্ল্যাক জেল যে পেনগুলো হয় সেগুলো নেবে না। দেখবে বাজারে বল পেন পাওয়া যায়, যে মাথাটা থাকে সেটা মোটা থাকে, সেই টাইপের বল পেন গুলো নেবে এবং বাড়িতে অনেকটা ঘষে অর্ধেকটা করবে, তাতে কি হবে, কালিটা তাড়াতাড়ি বেরোবে। তো এই কাজগুলো আগের কাজ, পড়াশোনা তো করবে, সেই সঙ্গে এই কাজগুলো আগে করে রাখবে। যে বল পেন 3-4টে বল পেনকে আগে ঘষে ঘষে রাখবে, ব্ল্যাক বল পেন রেডি রাখবে, রিসেন্ট ফটোগ্রাফ কালার ফটোগ্রাফ রাখবে, অরিজিনাল আধার কার্ডটা রেডি রাখবে, আর অ্যাডমিট কার্ড। এই সমস্ত জিনিসগুলো নিয়ে তোমরা পরীক্ষার হলে ভেতরে ঢুকতে পারবে, আদার্স কিছু নিয়ে যেতে পারবে না। আচ্ছা, 23 নম্বরে কি বললো যে আধার নাম্বার প্রিন্টেড অন অ্যাডমিট কার্ড শুড ম্যাচ উইথ আধার নাম্বার অফ দ্য অরিজিনাল আধার কার্ড। অর্থাৎ তোমাদের যে আধার কার্ডে যে নাম্বারটা আছে আর অ্যাডমিটে আধার কার্ড দুটো সেম হতে হবে, যদি ম্যাচিং না হয় তাহলে পরীক্ষা দিতে পাবে না। আর if the Aadhaar card not no printed on admit card does not match with Aadhaar number original Aadhaar card of the candidate, he will not be allotted to the enter to the examination hall। তো সে পরীক্ষায় ঢুকতে পারবে না যদি ওই অ্যাডমিটে আধার নাম্বার আর তোমার অরিজিনাল আধার নাম্বার যদি সেম না হয়, তো ওগুলো দেখে নেবে ঠিকঠাক আছে কিনা। 24 নম্বর দেখো বলেছে যে এক্সামিনেশন আর নট অ্যালাউড টু ক্যারি ব্যাগস। কি কি অ্যালাউ নাই, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে। যে কোনো ক্যারি ব্যাগ নিয়ে আসতে পারবে না, মোবাইল তো কোনোভাবে অ্যালাউ নয়, যদি সুইচ অফ করে রাখবো বলো তাও হবে না, তাহলে সেইভাবে প্রিপারেশন নিয়ে যাবে যে মোবাইল তোমরা কোনোভাবে ভেতরে রাখতে পারবে না বা রাখার কোনো জায়গাও থাকবে না, সেটা সেন্টার কোনোভাবেই দায়ী নয়। ফলে মোবাইলটা কেউ সঙ্গে কাউকে নিয়ে যেতে হলে সেইভাবে প্রিপারেশন নিয়ে যাবে মোবাইল রাখার। সেই দিন জ্যাম হওয়ার আরো বড় কারণ হচ্ছে যে সঙ্গে ক্যান্ডিডেট যাবে, তার সঙ্গে যে মোবাইল ব্যাগ ইত্যাদি ধরার জন্য আবার আরেকজনকে যেতে হবে, ফলে ক্যান্ডিডেট যদি 2.5 লাখ হয় তাহলে বাজারে নামবে 5 লাখ মানুষ, ফলে একটা জ্যাম হওয়ার সম্ভাবনা থাকে। তাই তোমরা চেষ্টা করবে সকাল সকাল পৌঁছে যাওয়ার। আচ্ছা, তারপরে পেজার্স কোনো এক্সট্রা পেজ নিয়ে আসতে পারবে না, ট্যাবস নিয়ে আসতে পারবে না, ল্যাপটপ নিয়ে আসতে পারবে না, হেডফোন নিয়ে আসতে পারবে না, ক্যালকুলেটর এনি টাইপ, কোনো যে নর্মাল যে ক্যালকুলেটর, আমাকে কিছুদিন আগে একজন ফোন করেছিল যে ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে কিনা, তো কোনো রকম ক্যালকুলেটর অ্যালাউ নেই। ইলেকট্রনিক সায়েন্টিফিক ওয়াচ, যে ঘড়িগুলো বর্তমানে যে স্মার্ট ওয়াচ আছে বা এগুলো বলা আছে, কোনো ইলেকট্রনিক সায়েন্টিফিক ওয়াচ, ডিজিটাল ওয়াচ, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস, আইটি গ্যাজেটস
any other electronic equipments or any other equipments and capable of being used communication device। তারপরে পেন ড্রাইভ, মাইক্রোচিপ, এসডি কার্ড, হার্ড ডিস্ক, এগুলো তো অবশ্যই দেবে না, স্বাভাবিক। আর তারপরে হচ্ছে জিওমেট্রি, পেন্সিল বক্স কোনোভাবে দেবে না, হ্যান্ড ব্যাগ, হাতে কোনো ব্যাগ রাখতে দেবে না। এই জায়গাটা ইম্পর্টেন্ট, ছেলেদের অনেক সময় পার্টস নিয়ে অসুবিধা হয়। তোমরা পার্টস নিয়ে যাবে না, পার্টস নিয়ে গেলে তোমাদের অ্যালাউ করবে না ঢুকতে, ফলে কোথায় রাখবে সেই অসুবিধা হবে। ফলে হয় সঙ্গে কাউকে রাখবে কিংবা পার্টস নিয়ে যাবে না। তারপরে এনি কাইন্ড অফ পেপার আর স্টেশনারি মেয়েদের জন্য এই স্টেশনারিটা গুরুত্বপূর্ণ। চেষ্টা করবে যত সম্ভব স্টেশনারি না ইয়ে থাকার, কারণ মেটাল ডিটেক্টর যদি থাকে সেক্ষেত্রে প্রবলেম হবে। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যে কোনো রকম স্টেশনারি কিছু না পড়ে থাকার। তারপরে টেক্সচুয়াল ম্যাটেরিয়াল, প্রিন্টেড আর রিটেন, ইটেবলস, তারপরে লাইটার, ম্যাচ বক্স। কারো যদি বিড়ি সিগারেট খাওয়ার খুব নেশা থাকে তাহলে সেদিন পরিত্যাগ করতে হবে, কারণ ওই লাইটার, ম্যাচ বক্স এটসেট্রা ভেতরে নিয়ে যেতে দেবে না। সেই 1.5 ঘন্টার জন্য তোমাদের কন্ট্রোল করে থাকতে হবে, 1.5 ঘন্টা, আর ওইদিকে আধ ঘন্টা, 2 ঘন্টা। inside premises where the examination is being conducted, any infringement of this instruction will enter the dictionary examination belonging affair of the police। যা তোমাদের আলটিমেটলি এই জিনিসগুলো নিয়ে যাওয়া যাবে না। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে যে মোবাইল নিয়ে তো যেতে দেবে না, ভেতরে রাখারও কোনো ব্যবস্থা নেই, ফলে তোমরা সেই রকম ভাবে প্রিপারেশন নিয়ে যাবে। আর পার্টস, মেয়েদের স্টেশনারি, এই জিনিসগুলো বাদ দিয়ে ভেতরে ঢুকতে হবে। কাছে থাকবে শুধুমাত্র অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ফটো, কালার ফটো, আর হচ্ছে ব্ল্যাক বল পেন, আর কিছু থাকবে না। আর 25 নম্বরে বললো ফিল আপ অফ হিজ নেম, তারপর নেম অফ দ্য সেন্টার অন দ্য কোশ্চেন বুকলেট, এবং সেটাকে সিগনেচার করতে হবে। তো 26 নম্বরে বলেছে যে ফিল আপ হিজ নেম, তারপরে নেম অফ দ্য সেন্টার, রোল নাম্বার, বুকলেট নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, বুকলেট সিরিজ, তারপরে কোন ভাষায় লিখছেন, ওই মার্কশিট, তারপরে এই সমস্ত জিনিসগুলো তোমাকে ফিল আপ করতে হবে। 27 নম্বরে বলেছে যে অনলি ওয়ান সার্কেল, তোমাদের যে সার্কেলটা করবে সেই সার্কেলটা যেন একদম পুরোপুরি ফিল আপ করা থাকে। এরকম ভাবে প্রথমে কি করবে, প্রথমে যে সার্কেলের বাইরের সাইডটা গোল করে নেবে, আর তারপরে তোমরা যদি সবথেকে বেটার হয় অ্যান্সার গুলোকে ছোট করে ফোঁটা দিয়ে রাখবে, যে কমপ্লিট করার পর লাস্টে সবগুলোকে গোল করবে। তাহলে কি হবে, ভুল হওয়ার সম্ভাবনা, দেখা গেল যে একটা কোশ্চেনের উত্তর এটা মনে হচ্ছে, পরে মনে হলো যে না ওটা হবে। প্রথমে তোমরা গোল না করে মার্কিং করে রাখতে পারো যে ছোট করে, এটা করে রাখা মানে এটা কিন্তু কমপ্লিট অ্যান্সার নয়, তখন পরে তোমরা আবার এটা পুরোটা গোল করে নিতে সুবিধা হবে। আর গোলটা যেন প্রপারলি হয়, প্রপারলি গোল হবে, যেন কোনো ফাঁকা না থাকে এবং খুব সুন্দরভাবে হয়, সেইটা লক্ষ্য রাখবে, ভেতরের অংশ যেন ফাঁকা না থাকে। আচ্ছা, তাহলে একটাই সার্কেল একটা গোল করতে পারবে, এবং দেখা গেল যে যদি একাধিক গোল করো তোমরা, তাহলে সেটা রং অ্যান্সার হিসাবে কনসিডার করা হবে। তাই কখনো একাধিক অ্যান্সার করবে না, দরকার হলে প্রথমে মার্ক করে রাখবে, পরে গোল করতে পারো। 28 নম্বরে কমপ্লিটলি ডার্কেন দ্য সার্কেল, কমপ্লিট পুরো সার্কেলটাকে কমপ্লিটলি ওটাকে ফিল আপ করতে হবে, সেটা বলছে। 29 নম্বরে বলেছে যে চেঞ্জ অফ ডার্কেনিং, কাটিং, ওভার রাইটিং আর ইউজ অফ কারেকশন ফ্লুইড অন ওএমআর শিট নট পারমিটেড। অর্থাৎ কোনো ডার্ক চেঞ্জ করা হলো, কাট করা হলো, বা ওভার রাইটিং করা হলো, সেগুলো ওগুলো পারমিশন নেই। 30 নম্বরে বলেছে শুড নট মেক এনি স্ট্রে মার্ক এনিহার ওএমআর শিট, শুড নট ফোল্ড অর রিঙ্কেল দ্য ওএমআর শিট। ওএমআর শিট গুলো কি হয়, কম্পিউটারের মাধ্যমে এভালুয়েশন হয়, ফলে তোমরা যদি কোনো রকম ভাঁজ করো বা কোনো ফোল্ড করো, তাহলে কি হবে, সেটা কম্পিউটারে ওটা স্ক্যান করতে পারবে না। ফলে তোমরা চেষ্টা করবে সবসময় ওএমআর শিটটা যেমন সোজা সোজা আছে সেরকম ভাবে স্ট্রেট, ওই রকম কোনো রকম ভাঁজ না করে সেরকম ভাবে গোল করে জমা করে দেওয়ার সবসময় নজরে রাখবে। তারপরে রাফ ওয়ার্ক শুড নট বি ডান এনিওয়্যার অন দ্য ওএমআর শিট, ওএমআর শিটের উপরে ক্যালকুলেশন করা বা রাফ ওয়ার্ক করতে যাবে না। তারপরে ওএমআর শিট হ্যাজ টু কপিজ, ডু নট ডিটাচ অর ডিসপ্লে, এটা তো আগে বলা হয়েছে। ওএমআর শিট আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস, কোনো রকম ভাবে ওএমআর শিটের নিচে যে কার্বন কপিটা থাকবে সেটাকে করবে না, সেটা যেন নষ্ট না হয়। 33 নম্বরে বলেছে যে ইনভিজিলেটর শুড সাইন অরিজিনাল কপি and end of the after checking all the entries and darken done by the এটা ইনভিজিলেটর চেক করে সাইন করে দেবে।
34 নম্বরে বললো যে ইনভিজিলেটর উইল হ্যান্ড ওভার দ্য ক্যান্ডিডেটস কপি, অর্থাৎ যে কার্বন কপি সেটা হ্যান্ড ওভার করে দিবে। আচ্ছা 35 নম্বরে বলেছে যে ওএমআর শিট উইল নট বি ভ্যালিড আনলেস সাইন অন দ্য অরিজিনাল কপি, যদি সিগনেচার না থাকে তাহলে সেটা ভ্যালিড নয়। 36 নম্বরে বলেছে যে ইফ এনি এক্সামিনার ইজ ফাউন্ড টু ক্যারি অরিজিনাল ওএমআর শিট আউটসাইড দ্য এক্সাম হল ডিউরিং ইভেন আফটার কমপ্লিশন অফ এক্সামিনেশন হি অর ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেলড। অরিজিনালটা যদি কেউ নিয়ে চলে যায় তাহলে কার্বন কপিটা রেখে গেল, সেই ক্যান্ডিডেটের এক্সামটা বাদ হিসাবে গণ্য করা হবে। 37 নম্বরে বলেছে পরীক্ষার্থী টু টেক অ্যাওয়ে দেয়ার রেসপেক্টিভ কোশ্চেন বুকলেট, তাদের কোশ্চেন বুকলেট তাদের টেক অ্যাওয়ে বা নিয়ে যাওয়ার পারমিশন আছে। তারপরে হচ্ছে এনি এক্সামিনার ফাউন্ড ইউজিং আনফেয়ার মিনস অফ এনি কাইন্ড অফ এক্সামিনেশন শ্যাল বি ডিসকোয়ালিফাইড। কোনো রকম যদি অসঙ্গতি কিছু পরীক্ষার্থীর মধ্যে দেখা যায় তাহলে তাকে ডিসকোয়ালিফাইড বলে গণ্য করা হবে। তো এই সমস্ত বিষয়গুলোর মধ্যে মেন যে জায়গাগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা কি কি নিয়ে যাবে কি কি নিয়ে যাবে না এই লিস্টটা থাকতে হবে, এবং সঙ্গে কেউ গেলে সবথেকে ভালো হয়, কারণ এখনকার দিনে মোবাইল পার্স এগুলো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলো তো নিয়ে যেতে হবে। মেয়েদের স্টেশনারি জিনিসগুলো পরে যাবে না। আর হচ্ছে কোনো রকম ইলেকট্রনিক্স সহায়তা নেবে না। এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে তোমরা পরীক্ষাতে যে এক্সামিনেশন সেন্টার আছে সেখানে ঢুকবে। তো সবাইকে পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো, এবং তোমরা এই জিনিসগুলো মাথায় রেখে ভালোভাবে আরো প্রিপারেশন নাও, এবং এই প্রিপারেশনটা কন্টিনিউ রাখো। পরবর্তীতে এসএসসিও যখন অ্যাড দেবে তখন কবে দেবে কেউ জানে না, কিন্তু যখন দেবে হয়তো তোমরা ওই 1-1.5 মাসের বেশি সময় পাবে না। ফলে অন্যান্য পরীক্ষা দিতে থাকো, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই প্যারালাল প্রিপারেশনটা 1-1.5 ঘন্টা হলে প্রতিদিন নিয়ে রাখতে হবে। তবে নাহলে এই প্রিপারেশন যখন ছেড়ে দেবে তখন মনে হবে যেন তুমি তো ম্যাথের কিছুই পড়োনি, এরকম মনে হবে। তো আমরা মেইনলি ম্যাথ নিয়ে কথা বলবো। ম্যাথের ক্ষেত্রে এটাই হয় যে 1 মাস না পড়লে মনে হয় যেন আবার সবকিছু নতুন নতুন মনে হয়। তো যাই হোক, সবাইকে বলবো যে নিজেদের প্রিপারেশন কন্টিনিউ রাখো। চাকরি কোনো না কোনো ভাবে অবশ্যই হার্ডওয়ার্কের তোমরা ফল পাবে। সুযোগটাই তোমাদের আসছে না, এটা একটা দুর্ভাগ্যের বিষয়। তো কিছু আর করার নেই, যেটা করতে পারো নিজেদের আওয়াজ সোশ্যাল সাইটে বিভিন্ন জায়গায় তুলতে পারো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি।